অর্ষা কিন্তু আরেকটা কথা বলেছে, আপনি খুব ভালো কবিতা লিখেন এবং আপনি একজন কবি, সেটা তো আমরা জানি। কবিতার বই কবে পাচ্ছি? না, আমি ওইভাবে কখনো মানে কবিতা বই করব বা ওরকম কোনো ভাবনা না। বাট আই লাভ টু রাইট সামটাইমস। যখন অনেক কিছু কোনোভাবে এক্সপ্রেস করতে পারতেছি না আসলে কোনো কিছু, তখন হয়তোবা কিছু শব্দের আশ্রয় নেই, কিছু অনুভূতির আশ্রয় নেই এবং তখন হয়তোবা কিছু লিখি আর কি। সেই অনুভূতি আমাদেরকে একটু শেয়ার করুন না, একটা কবিতা, আপনার লেখা কিংবা যে কোনো কিছু। আমার আমার লেখা আপনার যেটা ইচ্ছা, আমি শুধু আবৃত্তি শুনতে চাই আপনার কাছ থেকে। এটা লিখছিলাম 24শে এপ্রিল 2021। ওকে। এটার নাম হচ্ছে দ্য ডিভাইন সিমেট্রি। ওকে। কুত্তর মতো আশ্রয়ে মাটি সরাইয়ে কবরেতে আমার কঙ্গালটা তুইলে জরায়ে ধরে বসে থাকে এনে। তখন আর কপ্পুরের গন্ধ পাবা আনে ভিজে মাটির ঘিরান। মরার পরে কোয়ানে যায় সব, আসেই বা কোয়ানেতে। মৌত্রের সামনাসামনি দেহার অপেক্ষায় আছি। কি হয় সেই সময়? আমার মনে কয় ছাতিম ফুলের গন্ধে মিশে যেতে পারি আমি, ভাট ফুল হয়ে ফুটে থাকতে পারি নিজেরই কবরের পাশে। কি জানি, কতি পারি না। এই সফরনামায় একবারই খালি মরতে পারবো। এর আগে কতবার জন্মেছি সেও কতি পারি না, আর কতবার মরেছি সেও কতি পারি না। তো এডে কতি পারি কবরে আমার পাবা না। 21 গ্রাম যে বাইরে হয়ে যাবে শরীরতে, সেই যে কোয়ানে যাবে এনে তাও কতি পারি না। একটা কথা কয়ে রাহি তোমারে, যেহেনেই যাই হই না কেন, আমারে যদি ভালোবাসতে চাও আসলেই মনেরতে, সত্যি সত্যি, নিজের মধ্যে খোঁজো। তখন দেখবা আমার গন্ধ পাতিস, আমার গলার আওয়াজ শুনতে পারতিস, আমারে অনুভব করতে পারতিস। আয়নার মতো ব্যাপারটা। তখন বুঝবা তুমি কত ভালোবাসো আমারে। তখন বুঝবা কত কথা কতি পারনি, কওয়া হয়নি। সামনে কি করবা জানো? আমার কবরের চালি খুইলে কুত্তর মতো আশ্রয়ে মাটি সরায়ে কবরেতে আমার কঙ্কালটা তুইলে জড়ায়ে ধরে বসে থাকে। সামনে দেশ বইলে কিছু পাবা না নে, পৃথিবী বইলে কিছু আর দেখবা না নে, সমাজ ধুয়ে 3 বেলা পানি খালিও কোনো কাজ হবে না নে। ধর্মের খাটিয়া ধইরে চিন্তা করবা কালেমা পড়বা নাকি হরিবল কবা। পয়সা দিয়ে একটা ঘর বানায় ভাবিলে মৌত আইসে 2 পয়সা কমিশন খাইয়ে চলে যাবে আনে। ঠিক সেই সময় দেখবা বিশাল এক লাল সূর্য তোমার চোখের সামনে। বুঝবা সময় হয়ে গেছে। তখন আশ্রয়ে কবরের মাটি তুইলে আর কিছু পাবা না নে, কান্তিও পারবা না নে। খালি পাবা আনে জম্মের পোড়া গন্ধ, আর আফসোস করবা আরে কতি পারলা না, তুমি কতটা ভালোবাসো আমারে। আমি তো সবসময় কই সেই জন্যই, আমি মল্লি বুঝবা আনে। কোন ভাবনা থেকে কবিতাটি লিখেছিলেন? এটা এটা অনেক কিছু আসলে, অনেক। আমি যখন লিখি তখন সেটা কোনো স্পেসিফিক একটা হয়তো বা থাকে না, মানে অনেক কিছু অনেক দিন ধরে আমাকে আসলে বিভিন্নভাবে পোক করতে থাকে আসলে। তারপরে শব্দ শব্দ আসতে থাকে, একটা করে শব্দ আসে, বিভিন্ন সময় বিভিন্ন শব্দ আসে। আমি কিন্তু বুঝতে পারছি যে আপনি কোন ভাবনা থেকে লিখেছিলেন। আপনি 24শে এপ্রিল 2021 লিখেছিলেন, তখন করোনার একটা সেকেন্ড ওয়েভ ছিল আর কি। তখন আমাদের অনেকের ভিতরে মৃত্যু ভাবনা কাজ করতো। সেই মৃত্যু ভাবনাটা হয়তো বা আমার কাছে মনে হচ্ছিল যে মৃত্যু আমাকে কিন্তু আসলে ওইভাবে আন্দোলিত করে না, কারণ এটা প্রসেস, এইটাই সবচেয়ে বড় সত্য।
আমার আসলে এই যে মৃত্যু এবং এই যে মৃত্যুর যে একটা মানে একটা হাহাকার চলতেছিল, বা এই মৃত্যু ভয়ের জন্যে আসলে যে আমরা যে অমানবিক ঘটনাগুলো ঘটাচ্ছিলাম, ওইগুলো আমাকে ট্রিগার করতেছিল আসলে। সেটারই প্রতিফলন আমরা কবিতায় একদমই। দেখেছি। মানে এই যে কেয়ামত, মানে ওইটাকে তো অনেকে কেয়ামত ভেবে ফেলছিল। তো ওটাই বারবার মনে হচ্ছিল যে না, আচ্ছা এটা না আসলে। লাল সূর্যটা ওঠার এখন অনেক টাইম আছে, কিন্তু যেটা যখন উঠবে তখন তুমি নিজের কাছে নিজের আয়নার সামনে দাঁড়ায় আসলে ওই কোশ্চেনটা করতে পারার মতো অবস্থা থাকবা কিনা, সেটা ম্যাটার করবে। সেই সময় যে কেয়ামত ভেবেছিলাম, তারপরও কি আমরা শুধরে যেতে পেরেছি? No. তার মানে যত বাধাই আসুক আমরা দিন দিনকে পেছাতেই থাকবো না? আমরা তো ধ্বংসের দিকে যাবই। দিস ইজ ডেস্টিনি। ধ্বংসের দিকে যেতেই হবে আমাদেরকে। আমরা যতই মনে করতেছি যে আমরা আসলে উন্নতির চরম শিখরে উঠতেছি, বা আমরা হয়তো বা আইটি বা টেকনোলজির শীর্ষে যাচ্ছি, ডিস্ট্রাকশন, দিস ইজ ইট, দ্যাটস ওয়্যার উই আর হেডিং। যেতেই যেতেই হবে।